মুমিনকে কোন মানুষকে আমি জাহান্নামের মধ্যে দিতে চাই না। আবার আপনার প্রশ্ন করবেন, আল্লাহ কোন মুমিনকে যদি জাহান্নামের মধ্যে দিতে চাই না, তাহলে কেন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটা বানাইছে, জাহান্নামটা কেন তৈরি করছে? ঠিক না? এই জন্য আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনবেন, রব্বুল আলামিন যে জাহান্নামটি বানাইছে এইটা কোনো মুমিনের জন্য না। এই জাহান্নামটি রব্বুল আলামিন বানাইছে, এইটা জাহান্নামের ইন্ধন থাকবে, জাহান্নামের খাদ্য থাকবে আগুন এবং পাথর। কি কি থাকবে? জাহান্নামের ইন্ধন হলো আগুন এবং পাথর, জাহান্নামের খাদ্য এগুলো। এই জাহান্নামের হয়তো কোনো মানুষকে আল্লাহ জাহান্নামের মধ্যে দিতে চাই না। এই জাহান্নামের হয়তো আপনার খাদ্য হলো উইদ্দাতিল লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটি যে বানাইছে কোনো মুমিনের জন্য বানাই নাই, উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য এই জাহান্নামটা নির্মাণ করেছে। পড়েন নাউজুবিল্লাহ। এই কাফিরদের জন্য, যারা নাকি এখানে আমরা মুনাফিক আছি, কাফির আছি, যারা আছেন দুনিয়াতে, এইগুলোর জন্য আল্লাহ জাহান্নামটা তৈরি করছে। এই জাহান্নামের মধ্যে আল্লাহ কোনো মুমিনকে আল্লাহ জাহান্নামের মধ্যে দিতে চায় না। কারণ আল্লাহ এত সুন্দর করে মানুষকে বানাইছে, এত সুন্দর আকৃতি দিয়ে বানাইছে, তাহলে আল্লাহর বানানো বস্তুকে আল্লাহ জাহান্নামের মধ্যে, আগুনের মধ্যে জ্বলাইতে চাইবে? চাইবে না। কিন্তু আমরা যখন নাকি আল্লাহ হয়তো মানুষ জাহান্নামের মধ্যে যাবে আল্লাহর নাফরমানি করার জন্য, আপনি রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে বললেন, ও মানুষ, আপনি হয়তো যখন নাকি আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাবেন, আল্লাহর ইবাদতের মধ্যে যখন নাকি আপনি ঢুকে পড়বেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জান্নাতের মধ্যে আল্লাহ ঢুকাই দিবে। সুবহানাল্লাহ। পড়েন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনি আল্লাহর ইবাদত করেন, নিশ্চয় আল্লাহ আপনাকে জান্নাত দিবে। দিবে না? ইবাদতের বদলে আল্লাহ জান্নাত দিবে। ওই জন্য ভাইরা, সবসময় দুনিয়াতে যতদিন থাকবেন আল্লাহর ইবাদত করার চেষ্টা করবেন। আল্লাহ যে উপদেশগুলো আমাদেরকে দিয়েছে, বিশ্বনবী যে উপদেশগুলো আমাদেরকে করেছে, হাদিস এবং কোরআনের মাধ্যমে চলার জন্য চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। কারণ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহু আকবার। পারে আর একটু জোরে বলুন, আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মুমিন বান্দাদেরকে বললেন, হে আমার ঈমানদার বান্দাগণ, আমি এবং আমার রাসূল যে বিধানগুলো তোমাদেরকে দিয়েছি, যে উপদেশগুলো তোমাদেরকে করেছি, যে হুকুমগুলো তোমাদেরকে করেছি, ওইগুলোই তোমরা মেনে চলো। তার চাইতে বেশিও মানতে যায় না, তার চাইতে কমও মানতে যায় না। আমি এবং আমার রাসূল যে বিধানগুলো তোমাদেরকে করেছি, হালাল যে তোমাদেরকে হালাল জিনিসগুলো হালাল করে দিয়েছে, ওইগুলোই তোমরা খাও। হালাল জিনিসগুলোই তোমরা ইনকাম করো, এবং হারাম যেটা নাকি তোমাদের উপরে হারাম করে দিয়েছি সেটা তোমরা হারাম বলে মেনে চলো। তার চাইতে বেশি বুঝতে যায় না। যাওয়া যাবে কি? তার চাইতে যদি বেশি বুঝতে যাও, বেশি মানতে যাও, তাহলে তোমাদের মধ্যে লানত পড়বে। পড়বে না? আর যদি তার চাইতে হয়তো সমান সমান মানো, যেটা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ এবং আল্লাহর রাসূল যে বিধানগুলো আমাদেরকে দিয়েছে, ওই বিধানগুলো যদি আমরা মেনে চলি, তাহলে ওই বিধানের মধ্যে আমাদের সফলতা আছে। আছে না? আমাদের কল্যাণ আছে না? নাই। ওই জন্য সবসময় আল্লাহ এবং আল্লাহর রাসূল যে বিধানগুলো আমাদেরকে দিয়েছে, ওইগুলোর উপরে আমরা আমল করব ইনশাআল্লাহ। পড়েন। কারণ আমরা সবাই জানি, বিশ্বনবী বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাযান। সুবহানাল্লাহ। পড়েন। আমরা হয়তো সবাই জানি, দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে 5টা জিনিস আমাদের উপর ফরজ করে দিয়েছে। ইসলামের মূল 5টা জিনিস আমাদের উপরে, জানেন না সবাই? কি কি জানেন? কথা বলেন। ইসলামের খুঁটি কয়টা বলেন? কি কি কথা বলতে পারবেন? নামাজ, রোজা, হজ, যাকাত, 4টা হইলো। আরেকটা কলিমা। মাশাআল্লাহ। বিশ্বনবী বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাযান। এই 5টা জিনিস হলো ইসলামের বুনিয়াদ। 1 নাম্বার হলো কলিমা। আমরা হয়তো অনেকের উপরে হয়তো সবাই জানি 1 নাম্বার কলিমা। 1 নাম্বার কি? আপনি হয়তো শুধু কলিমা পড়লে হবে না, সবাই জানি, মান ক্বালা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। বিশ্বনবী বলেন, কোন মানুষ যদি দুনিয়াতে একবার আমার উপরে কলিমা, আল্লাহর উপরে কলিমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
এই ব্যক্তিকে সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দিবে। সুবহানাল্লাহ পড়েন। যে ব্যক্তি নাকি দুনিয়াতে একবার কলিমা পড়ছি ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের মধ্যে দিবে। কিন্তু আবার ভাববেন যে কলিমা পড়ছি আর তাহলে নামাজ রোজা করে কি দরকার আছে, এটা ভাববেন কি? এটা ভাববেন না কখনো। কারণ আপনি দুনিয়াতে গুনাহ করছেন, সেই গুনার আপনি শাস্তি উপভোগ করতে লাগবে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মধ্যে সর্বশেষে দিবে। ওই জন্য আমার ভাইরা, এক নম্বর কলিমা হয়তো আমাদের মধ্যে গুণ পাওয়া যায়, সবাই আমরা কলিমা পড়ছি না নাই? সবাই কলিমা পড়ছি। কারা কারা পড়েন না হাত উঠে দেখান তো, কলিমা পড়েন নাই কোনোদিন? সবাই পড়ছেন? মাশাআল্লাহ। কারা কারা পড়ছেন এবার হাত উঠে দেখান তো দেখি, একটু লড়াচড়া করুন, ঘুম ধরবো তো। মাশাআল্লাহ, সবাই বলছেন। এক নম্বর গুণ ইসলামের মধ্যে 5টা জিনিসের থেকে এক নম্বর গুণ আমাদের মধ্যে পাইলাম। কয় নম্বর গুণ পাইছি? এক নম্বর। 2 নম্বরটা তো পাওয়া যায় না, তাই না? 2 নম্বরটা কম আছে না? 2 নম্বরটা কি? নামাজ। এই সালাতটা 2 নম্বর গুণটা পাওয়া যায় না। পাওয়া যায় কি? কম পাওয়া যায়। যারা পান না, হয়তো আপনাদেরকে এই বিষয়ে ইনশাআল্লাহ বললাম, সন্তানদেরকেও কি পথে চলাইলে হয়তো লুকমান আলাইহিস সালামের যে নসিহতটা আপনাদেরকে বললাম, সন্তানদেরকে কেমন করে নসিহত করবেন, কেমন করে লালন পালন করবেন, এই রকম করে যদি করেন ইনশাআল্লাহ আপনার সন্তানকেও লুকমান আলাইহিস সালামের সন্তানের মতো আল্লাহ বানিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়ে। আশা আছে না ওই রকম সন্তান বানানোর? আছে। কিন্তু অনেকের সন্তান দেখবেন কথা শোনে না, মা বাবার কথা শোনে না। বাবা বলে যে বাবা মসজিদে যা, ওই সন্তান দেখবেন যে বাজারের মধ্যে যায়, জুয়া খেলতে যায়। ওই সন্তান দেখবেন যে মোবাইল নিয়ে ব্যস্ত। নামাজ পড়তে বসে, বাবা বলছে যে একটু বাজার করা, বাজারে না গিয়ে দেখবেন যে ওইখানে সিনেমা দেখতে গেছে, যায় না? বাবার কথা শোনে না। অনেক সন্তানরা যখন নাকি বিয়ে করার পরে যখন নাকি হয়তো আশা করে যে একটা ছেলের বউ পাবো, অনেক আশা থাকে বাবাদের, থাকে না নাই? বাবা মার অনেক আশা থাকে যে একটা হয়তো মেয়ে নেই বাড়িতে, আমার ছেলে বিয়ে করাইলাম, একটা মেয়ে আসলো বাড়িতে, অনেক একটা ফুর্তি থাকে মনের ভিতরে, অনেক একটা আশা থাকে। কিন্তু দেখবেন যে কয়েকদিন পরে বিয়ে না হইতেই দেখবেন যে বউ নিয়ে আলাদা খায়, হয় না নাই? বউ নিয়ে আলাদা খায়। বাবা চেষ্টা করে, কত আশা করে শুরু থেকে লালন পালন করছে, কিন্তু 2টা কারণ। একটা হলো হয়তো নিজের স্বামীর জন্য, ছেলের জন্য কিছু ফ্যামিলির থেকে আলাদা হয়ে যায়, আর কিছু কিছু দেখবেন যে স্ত্রীর চরিত্রের গতিকেও আলাদা হয়, হয় না নাই? হয়ে যায়। ওই জন্য যারা নাকি মহিলা আছেন, মা বোন আছেন, নতুন বউ হয়ে আসছেন, যারা বাড়িতে, যারা শাশুড়ি আছেন, যারা নাকি বউ আছেন, ছেলের বউ আছেন, পোলার বউ কেউ যদি থাকেন এখানে, মা বোনরা ভালো করে শুনবেন, কখনো শ্বশুর শাশুড়িকে কষ্ট দিবেন না, মা বাবাকেও কষ্ট দিবেন না। কারণ আপনার শাশুড় শাশুড়ির সাথে, তাদের সাথে একসাথে খান। আপনাকে হয়তো যারা শাশুড়ি আছেন, আপনাদের বৌমাদেরকে নিজের মেয়ের মতো দেখবেন, তাহলে আপনাদের ফ্যামিলির মধ্যে আল্লাহ বরকত দিবে, বরকতময় ফ্যামিলি করে দিবে। সুবহানাল্লাহ পড়ে। নিজের মেয়ের মতো দেখবেন। কারণ নিজের মেয়ে দেখবেন অনেকের ঘরের মধ্যে দেখবেন যে মহিলারা আজকাল বেশিরভাগ গীবত করে না? বেশিরভাগ করে। নিজের বাড়ির হোক পরের বাড়ির হোক, কিন্তু অন্য মানুষের কইবে না নাই। মহিলা মা বোনরা গীবত কখনো করবেন না। আপনাদের সর্বপ্রথম কারণ থাকবে জাহান্নামে যাওয়ার, এইটাই। মানুষের দ্বারা, আপনাদের দ্বারা যারা নাকি কষ্ট পায়, আঘাত পায়, ওই জন্য যারা নাকি মা বোন আছেন, যাদের ছেলের বউ আছে, আর যারা ছেলে বউ আছেন, তাদের শাশুড়িকে যদি বেঁচে আছে তাদের খেদমত করবেন, নিজের মায়ের মতো দেখবেন। নিজের মায়ের মতো দেখলে ওই শাশুড়ি আপনাকে নিজের মেয়ের মতো দেখবে। আর যারা নাকি শাশুড়ি আছেন, তাদের যে ছেলের বউ আছে, তাদেরকে নিজের মেয়ের মতো দেখবেন। অনেক বাড়িতে দেখবেন যে ছেলের নিজের মেয়ে সকাল 7টার সময় ঘুম থেকে উঠে, আছে না? 7টার সময় ঘুম থেকে উঠে, কোনো আপত্তি নাই। আর যদি ছেলের বউ যদি 6টার সময় উঠলো, তে সর্বনাশ, তাই না? সর্বনাশ করে দেয়। নিজের মেয়ে 7টার সময় উঠলে কোনো সমস্যা নাই, আর অন্যর মেয়ে আপনার বাড়িতে আপনার ছেলের বউ হয়ে আসছে, ওই বউ যখন নাকি 6টার সময় উঠে, 5টার ওঠার কথা 6টায় উঠে, ওঠার সাথে সাথে হয়তো এই বাড়ির গীবত নিয়ে এই বউয়ের কথা আরেকবারে যায়, কয় না নাই? কয়া শুরু করে দেয়। কিন্তু ক্ষতি যে হইতেছে, অন্য মানুষ আপনার ফ্যামিলির মধ্যে চান্স দিতেছে, ঝগড়া লাগাই দিতেছে। আপনি হয়তো আপনার বইয়ের কথা কইলেন, ওই বইয়ের কাছে হয়তো ওই মহিলা যে আরেকটা বানায় কইবে না নাই? ওই জন্যই নিজের ফ্যামিলির কথা অন্য বাড়িতে কখনো শেয়ার করবেন না। কারোর একটা গুনাহ দেখছেন, শুধু ফ্যামিলির মধ্যে না, কেউ কোনো একটা খারাপ কাজ করছে, চুরি করছে, দুনিয়ার কেউ জানে না, আপনি শুধু জানেন, কোনো মানুষকে বলবেন না। তার গীবতটা আপনি হয়তো, তার দোষটা আপনি লুকিয়ে রাখবেন। কিয়ামতের দিন আপনার যদি কোনো গীবত থাকে, কোনো দোষ থাকে,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের দোষটা লুকিয়ে রাখার জন্য আপনার এই দোষগুলো আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনার দোষটা আল্লাহ লুকিয়ে রাখবে সুবহানাল্লাহ। ওইজন্য কেউ যদি কারোর কিছু জানেন, খারাপ যদি কিছু জানেন, হয়তো দুনিয়াতে কয়েকদিন হয়তো মানুষের সম্মুখে বললেন, একটু লজ্জা পাইল, একটু লজ্জা পাইল, 2-3 দিন পরে ভালো, 1-2 মাস পরে ভালো হয়ে গেল। কিন্তু আপনার হয়তো কিয়ামতের দিনে আপনার যদি কোনো লুকানো দোষ থাকে, কেউ জানে না, ওই দোষটা আল্লাহ সবার সামনে প্রকাশ করে দেবে। নাউজুবিল্লাহ। ওইজন্য কারো যদি গীবত কখনো করবেন না। বিশ্বনবী বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এটা হয়তো সমাজের মধ্যে বেশি বেশি বলে, মানুষ শুধু গীবত করে, এর কথা ওর কাছে গিয়া লাগায়। অনেকে বলে যে হুজুর এটা তো মানুষ করছে, এটা করা কথাটা যদি অন্যজনের কই, একজন মানুষ চুরি করছে, জিনা করছে, এর কথাটা যদি অন্যজনের কই, এটা গীবত হইব? এটা হইব না? নাই হইব না? নাই অনেকে জানে না, সন্দেহ লাগতেছে না, এইটাও একটা গীবত। কারণ আপনার মুখের দ্বারা, আপনার এই কথার দ্বারা মানুষটা কষ্ট পাইল না? নাই পাওয়ার জন্য এই গীবতটা যদি আপনি করলেন, গীবত হলো 2 প্রকারের। একটা গীবত ভালো করে শুনবেন, সত্যি করেই ওই মানুষটা করেছে, ওইটা আপনি অন্যজনের সামনে বললেন। আর একটা গীবত তো হয়তো একটা মিথ্যা কথা, আপনি কোনোদিন ওই মানুষটা গুনাহটা করে নাই, কোনো দোষ করে নাই, তার দোষটা আপনি বানিয়ে বানিয়ে বললেন। আর একটা হইলো গিয়া হয়তো ওই মানুষটা হয়তো তার সম্মুখে বলে সত্যি কথা, ভালো কথাই আপনি একজন মানুষের সামনে বললে সে লজ্জা পাবে, ওই সময় যদি তাকে লজ্জা দেওয়ার ছোট বলে যদি আপনি ভেবে ওই কথাটা কোন, তাহলে এই ধরনের এই 3টা কর্ম হলো গীবতের মধ্যে। নাউজুবিল্লাহ। বিশ্বনবী বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। কোন মানুষ যদি গীবত করে, তাকে জিনার মতো শাস্তি দেওয়া হবে। গীবতটা হলো জিনার চেয়ে বড় গুনাহ। নাউজুবিল্লাহ। এবং পৃথিবীর সবচেয়ে দামি, সবচেয়ে বড় গুনাহ হলো ইন্না শিরকা লা যুলমুন আযীম। বলছিলাম আপনাদেরকে, সবচেয়ে বড় গুনাহ হলো, গুনার কাজ হলো শিরক, হলো সবচেয়ে দামি গুনাহ, সবচেয়ে বড় গুনাহ শিরক। ভালো করে শুনবেন। এবং পৃথিবীর সবচেয়ে যে গুনাহটা আছে তার সেকেন্ড পজিশনে যারা নাকি গীবত করে, মিথ্যা কথা কয়, এই ধরনের মানুষ যদি কেউ থাকেন, মহিলা মা বোনরা ভাইয়েরা, এগুলো গীবত থেকে ছেড়ে দিবে। কারণ বিশ্বনবী বললেন, কোন মানুষকে, যে ব্যক্তি আর কি গীবত করবে, তাকে কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন। নাউজুবিল্লাহ। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন। চুগলখোর যারা নাকি এই কথা ওইখানে গিয়া লাগায়, ওই কথা এখানে গিয়া লাগায়, গীবত করে, মিথ্যা কথা কয়, ওই ধরনের মানুষকে কখনো আল্লাহ জান্নাতের মধ্যে দিবে না। ওই জন্যই কেউ যদি থাকেন এরকম, আপনাদের মধ্যে যদি এই অভ্যাসটা থাকে, যদি নাই মাশাআল্লাহ, যদি থাকে, এদের থেকে আল্লাহর কাছে তওবা করবেন। আর জীবনে যতই করেছেন আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ যদি আমাদেরকে এইগুলো গুনার কাজ থেকে, এইগুলো গীবত থেকে, নামাজ ছেড়ে দেওয়ার থেকে, বেয়াদবি কাজ থেকে, হয়তো মুরব্বীদেরকে বেইজ্জতি করেন, অসম্মানী করেন, তাদের এই ধরনের গুনাহ থেকে আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করে দেয়, সবাই পড়ে আমিন। অনেক সন্তানরা হয়তো দেখেন মুরব্বীদেরকে অনেক ইজ্জত করে না, মুরব্বী দেখলে সালাম দেয় না। আগে তো সালাম দিত, এখন তো সালাম তো স্বার্থের জন্য দেয় মানুষ। আগে তো সুন্নাত বলে সালাম দিত যে সওয়াব পাওয়া যায়, সওয়াবের আশায় এখন দেয় না। এখন মানুষ তো দেখবেন যে মানুষের স্বার্থের জন্য সালাম দেয়। আপনি বিপদে পড়ছেন, কোন মানুষ হঠাৎ করে বিপদে পড়ে গেছে, পয়সা নাই, গ্রামের সমস্ত মানুষের কাছে চাইছে, কেউ পয়সা দেয় না। কিন্তু তার লক্ষ্য আছে, একজন তো গ্রামে ধনী মানুষ আছে, কিন্তু মদ খায়, চুরি করে, জুয়া খেলে, সুদি লাগায়, ওর বাড়িতে টাকা আছে, গেলে হয়তো পাবো, কিন্তু আমি কোনোদিন যাই নাই, কি করে বলবো? আগে আছেন এরকম, বিপদে পড়ে না? কিন্তু ওই ধরনের মানুষ দেখবেন যখন নাকি সালাম দেয়, কোন সময় সালাম দেয়, ভালো করে শুনবেন। যখন নাকি বিপদে পড়ে যায়, ওই সময় যখন নাকি টাকার জন্য কোনো মানুষের বাড়িতে যায়, হয়তো কোনো জিনিস চাওয়ার জন্য যখন নাকি মানুষের বাড়িতে যাবে, ওই সময় হয়তো গিয়ে সর্বপ্রথম বাড়ির সামনে গিয়ে সালাম দেয়, তাই না? বিপদে পড়ছেন, টাকার অভাব, ওই টাকার জন্য হয়তো কোনো মানুষের সালাম দেয়, যে হয়তো টাকা এমনিতে চাইলে দিবে না, ওই জন্য যদি সর্বপ্রথম সালাম দিতে পারি, ওই সালাম দেওয়ার জন্য হয় মানুষটা টাকা দিবে। সালামের টাকার জন্য সালাম দেয় অনেক, হয়তো চা খাওয়াইবে বাজারের মধ্যে, ওই জন্য সালাম দেয়, দেয় না? নাই কথা কয় না, খায় না, ওইদিকে সালাম দেন, সবাই সালাম দেন মানুষরে। এখানে সালাম কারা কারা দেন দেখি, মুরব্বীদেরকে দেখে, ছোটদের বড়রা কারা কারা সালাম দেন? মাশাআল্লাহ, যদি দেন ভালো কথা। কারণ সারা রাত ওয়াজ শুনবেন, অনেক কথা শুনলেন বা শুনবেন, এইগুলোর উপরে যদি মনেও না থাকে, কমসে কম একটা করে সুন্নাত আপনি নিয়ে যান।
আপনি সালামটা কমসে কম শিখেন। এই সালাম দিয়ে যদি প্রতিদিন যদি আজকের জন্য যদি আজকের থেকে যদি আপনি সালাম দেওয়া অভ্যাসটা শুরু করে দেন, সবাই জানে যে সালাম দেওয়া লাগে, সালামের অভ্যাসটা যদি শুরু করে দেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ দুনিয়াতে কিছু করি বা না করি এই সালামের আদরটা আমি করে গেছিলাম, সালামটা সবসময় মানুষকে আমি দিতাম, এই সালামের ওসিলা করে আল্লাহ তুমি আমাকে জান্নাতের মধ্যে দাও। এর ওসিলা করে, সালামের ওসিলা করে আল্লাহ আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ পড়ে। কারণ কোন মানুষকে যদি আল্লাহ জান্নাতের মধ্যে দিতে চায়, একটা সুন্নতি আপনার জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে দাঁড়াবে, ঠিক না ভাই? ওই জন্য একটা সুন্নতি আমল করেন শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য, মানুষকে রাজি খুশি করার জন্য না। ঠিক আছে তো ভাই? বিষ্ণু বলেন, عن أمامة رضي الله تعالى عنه من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان। سبحان الله পড়েন। কোন মানুষ যদি ইমানের পরিপূর্ণ মজা নিতে চায়, ইমানের মধ্যে অংশগ্রহণ করতে চায়, তাহলে তার মধ্যে 4টি গুণ থাকা লাগবে। কয়টি গুণ ভাই? কোন মানুষ যদি পরিপূর্ণ মুমিন হতে চায় তাহলে তার মধ্যে 4টি গুণ লাগবে। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তিকমালাল ঈমান। এই 4টি গুণ তার মধ্যে থাকবে। 1 নম্বর গুণ হলো মান আহাব্বা লিল্লাহ, কোন মানুষ যদি পরিপূর্ণ মুমিন হতে চায় তাহলে তার মধ্যে 1 নম্বর গুণ থাকবে মান আহাব্বা লিল্লাহ। কোন মানুষকে যদি আপনি যদি ভালোবাসেন, যেটাকে আপনি ভালোবাসেন সেটা আল্লাহর জন্য হতে হবে। আপনি যদি কাউকে ভালোবাসেন, পছন্দ করেন, সেটা আল্লাহর জন্য। কার জন্য হতে হবে? এই 4টা গুণ দেখবেন তো ভালো করে আসলে নিজের মধ্যে। কোন মানুষকে যদি আপনি যখন নাকি ভালোবাসেন সেটা আল্লাহর জন্য গুণ থাকতে লাগবে, আল্লাহর জন্য ভালোবাসতে লাগবে, কাউকে দেখানোর জন্য না। হয়তো একজন সম্মানীয় মানুষ আছে, একজন জ্ঞানী মানুষ আছে, কিন্তু আপনি মন থেকে অপছন্দ করেন, কিন্তু হয়তো ওই মানুষের সামনে আপনি তার অনেক প্রশংসা করলেন, ভালো বললেন, এটা কি আল্লাহর জন্য ভালোবাসা হইল না মানুষের দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য। এই গুণটা অনেকের মধ্যে হয়তো আছে। আপনি হয়তো যখন নাকি মুমিন হতে চান তাহলে 1 নম্বর আপনার অন্তরের মধ্যে গুণ আনবেন, আপনি যখন নাকি কাউকে ভালোবাসবেন সেটা আল্লাহর জন্য ভালোবাসবেন। কার জন্য ভালোবাসবেন বলেন? কার জন্য ভালোবাসবেন? আল্লাহর জন্য। যেইটাই দুনিয়াতে কাজ করবেন সেটাই আল্লাহর জন্য করতে হবে। করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর যুবক ভাইরা, আবার তোমরা আবার মনে করে না যে আমি মেয়েরে ভালোবাসি এটা আল্লাহর জন্য, হইব কি এটা? তারা তো মনে মনে ভাবছে চান্স পাইছে, হাদিস একটা পাইছি, তাই না? মেয়েও তো মানুষ, তাই না? মেয়েও তো মানুষ। যে মেয়েরে ভালো পাইলে হয়তো এটা আল্লাহর জন্য যদি পাই, এটা তো সব হইব, মুমিন হয়ে যাবে পরিপূর্ণ। এটা ভাবছেন কি কেউ ভাই? কারা কারা ভাবছো দেখি ভাই? ভাই কারা কারা ভাবছো? ভাবছো না? সবাই বুঝে? মাশাআল্লাহ। কথাই করেন না, কথা না করে, কথা না করে বলে হতে পাই না, তাই না? আমরা কি পাবো? হতেই পাইব না কথা না কইলে। কথা কইলে নিলে তাহলে না, শেষ পর্যন্ত কথা কইলে না। এখন যে হুজুর আসবে ওই হুজুরের সামনে কথা বলবেন, ভালো করে শুনবেন। 1 নম্বর গুণ গেল, যদি আপনি কাউকে ভালোবাসেন সেটা আল্লাহর জন্য ভালোবাসতে লাগবে, মুমিনের গুণ। 2 নম্বর গুণ হলো মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ। আপনি হয়তো কোনো মানুষকে ঘৃণা করেন, কোনো জিনিসকে ঘৃণা করেন, অপছন্দ করেন, কোন মানুষকে অপছন্দ করেন, সেটা আল্লাহর জন্য হতে হবে, কারোর জন্য, দুনিয়ার কাউকে স্বার্থের জন্য পাবেন না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? 1 নম্বর গুণ, আপনি যদি কাউকে ভালোবাসেন সেটা আল্লাহর জন্য। 2 নম্বর গুণ, কাউকে যদি আপনি ভালোবাসেন না, অপছন্দ করেন, ঘৃণা করেন, সেটাও আল্লাহর জন্য হতে হবে। কার জন্য হতে হবে? 2 নম্বর গুণ। ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ। 3 নম্বর গুণ হলো ওয়া আ'তা লিল্লাহ। আপনি হয়তো কোনো মানুষকে যদি আপনি হাদিয়া দেন, কিছু জিনিস দান করেন, আপনি যদি কোনো মানুষকে যদি কোনো গিফট করেন, সেটা আল্লাহর জন্য হতে হবে। কার জন্য? আল্লাহর জন্য। কারণ মানুষকে যদি আপনি যাকাত দিলেন, দেখানোর জন্য না, টাকা পয়সা দিলেন দেখানোর জন্য না, কাউকে দেখানোর জন্য না, দেখাবেন কাকে? শুধু আল্লাহকে দেখাবে। 3 নম্বর গুণ। যুবক ভাইরা, তোমরা গিফট দিবা দামি দামি আল্লাহর দেখানোর জন্য, দিবা তো? দেওয়া যাবে? গার্লফ্রেন্ডে গিফট দিবা? দেওয়া যাবে না? আল্লাহ তো কইছে যে যারা গিফট দিবা আল্লাহর জন্য দিতে লাগবে। কার জন্য দিতে লাগবে? আল্লাহর জন্য। দেওয়া শুরু করবে নাকি কালকে থেকে? করবেন কি? করবেন না এগুলো? 4 নম্বর গুণ হলো ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানআ লিল্লাহ। আপনি হয়তো কোনো মানুষকে আপনি কোনো জিনিস দেন না, হয়তো গিফট দেন না, সেটাও আল্লাহর জন্য হতে হবে। কাউকে কিছু দিলেন না, সেটাও আল্লাহর জন্য। যেই রাস্তা দিলে হয়তো আল্লাহ নারাজ হবে, আল্লাহ অপছন্দ করে, ওই রাস্তা আপনি টাকাটা খরচ না করলে ওই রাস্তা আপনি টাকাটা দিবেন না। ইনশাআল্লাহ পড়েন।
এই 4টা গুণ। 1 নম্বর হলো কাউকে যদি আপনি ভালোবাসেন সেটা আল্লাহর জন্য ভালোবাসতে হবে। কোন মানুষকে যদি আপনি ঘৃণা করেন সেটাও আল্লাহর জন্য হতে হবে। আপনি কোন মানুষকে যদি কোনো হাদিয়া দেন, গিফট দেন, সেটা আল্লাহর জন্য হতে হবে। 4 নম্বর গুণ হলো কাউকে যদি আপনি হাদিয়া দেন না বা দিতে চান না, এই জায়গায় আপনি হয়তো দান করতে চান না, সেটাও আল্লাহর জন্য হবে। এই 4টা জিনিস যদি আপনার মধ্যে থাকে তাহলে সেই ব্যক্তি একজন পরিপূর্ণ মুমিন, ঈমানের মধ্যে অংশগ্রহণ করলো। সুবহানাল্লাহ। আর সবাই জানি কলিমা পড়লে মুসলমান হয়ে গেলাম, কিন্তু পরিপূর্ণ মুসলমান তো হইলাম না। হয়েছে কি? পরিপূর্ণ মুসলমান হইতে গেলে আরো কাজ আছে। কাজ আছে নাই? অনেক কাজ আছে। আপনি এইগুলো কথা যদি করেন, আমল করেন, তাহলে ইনশাআল্লাহ আমাদের আমল নামার মধ্যে, আমাদের হায়াতের জিন্দেগীর মধ্যে, আমলের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওই জন্য আরেকটা কাজের মধ্যে হয়তো মানুষে বেশি বেশি সালাম করে, হয়তো কিন্তু মানুষের স্বার্থের জন্য সালাম করে। আরেকটা কাজের মধ্যে বেশি বেশি সালাম করে, হয়তো ওই সময় সালাম দেওয়ার কোনো দরকার না। কিন্তু যুবক ভাইদেরকে হয়তো অনেক যুবক ভাইরা হয়তো 24-25 বছর বয়স হয়ে গেছে, কিন্তু বিয়ে করতে পারতেছে না। আছে না? 24-25 বছর, 30 বছর হয়ে গেছে, বিয়ে হয় না, বাড়িতে বেকার আছে, মেয়ে দেয় না কেউ। কিন্তু ওই সময় কি করবে? ওই মেয়েকে যখন নাকি, সন্তানকে যখন নাকি বিয়ে করাবে, ওই সময় সন্তানকে হয়তো কোনো পাত্রী দেয় না, কোনো মেয়েও দেয় না সন্তানকে। ওই সময় সন্তানে করে, বাবা হয়তো শিখিয়ে দেয়, বাবা তুই যদি এইবার হয়তো এখন যদি এই বছর বিয়ে না করতে পারস, তোর তো আরেক বছর পার হয়ে যাবে, ঠিক না? এইবার যদি বিয়ে না করতে পারস, আরেক বছর পার হয়ে যাবে। ওই জন্য যখন নাকি সন্তানকে, যখন নাকি আপনার সন্তানকে যখন নাকি শেখায়, বাবা তুই যদি বিয়ে করতে চাস, ভালো একটা মেয়ে পাশতে চাই, তাহলে তোর চরিত্রটা হয়তো আলাদা কর, আগের মতো রাখবে না, আগের থেকে পরিবর্তন কর। এবার তকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের প্রধান অতিথি আব্দুল্লাহ নোমানী সাহেব, জিন্দাবাদ পড়েন। নারে তাকবীর, নারে তাকবীর। হুজুরকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত তৈয়বা দান করে দেখ, সবে পড়ি আমিন। হয়তো আমার ভাইরা শুনতে আসবে, শেষ করে দেন। এখন হুজুর আছে, রাতও অনেক হয়ে গেছে, 11টার কথা 12 হয়ে গেছে, 11:30। হুজুর আছে প্রধান অতিথি, বেয়াদবি করাবে। এমনি হুজুর দূরের মানুষ, আমি তো আসামের মানুষ, হয়তো আগামীতে আরো দেখতে পারবেন। হুজুর তো অনেক দূরের মানুষ, আসামের বাইরে, ত্রিপুরার মানুষ। এই হুজুর যদি এখন হুজুরকে এখানে রেখে যদি ওয়াজ নসিহত করা হয়, এটা একটা বেয়াদবি হবে, তাই না? হুজুরের অসম্মানী করা হবে, হবে না? নাই? ওই জন্য হুজুরের অসম্মানী না করে, হুজুরকে, আমাকে তো হয়তো অনেক ভালোবাসেন অনেক ভাইরা, হুজুরকে আরো বেশি ভালোবাসতে লাগবে, কারণ আমরা সবসময় পাইবেন, হুজুরের সবসময় পাওয়া যায় কিনা কোনো গ্যারান্টি নেই। ওই জন্যই আমি আপনাদের সম্মুখে এইটুকুই বলে শেষ করে দিচ্ছি, সবাই আমার জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন। আমি এইটুকু বলে শেষ করে দিচ্ছি, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।